দেখলাম ফারুকিক ধরিছে বিএনপির পোলাপাইন কেন ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই। ফারুকি দেখলাম মাপটাপ চাইতেছে, ফারুকির এই অভ্যাসটা ভালো, কিছু বার্তা দেয় না। এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপেছিল ছাত্রদল, দেখেছেন না, মনে আছে না? ছাত্রদলরে বলি, ছোট ভাই হিসাবেই বলি, ওয়াসিম আমাদের প্রিয়, সব শহীদেরাই আমাদের প্রিয়। শহীদদের উপরে দখলদারি করতে নাই, এতে শহীদের অসম্মান হয়, অমর্যাদা হয়। এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি। 1990-এ আইকনিক শহীদ ছিল দুইজন, নূর হোসেন আর ডাক্তার মিলন। ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে। উনি জাসদ করতেন, আমরা জানতাম। উনি বিএমএর নেতা, ডাক্তারদের নেতা, এটা সারা দেশে পরিচয় ছিল। ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল। এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে ভরায় দিল। হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকে এক ধরনের আতঙ্ক কাজ করে যাচ্ছে সারা ভারতের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে। সেই আতঙ্ক বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। কেন বলা হচ্ছে ওয়াকফ বিল পাশের মাধ্যমে ভারতের মুসলিমদের মূলত তাদের অধিকার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং কেন বলা হচ্ছে ওয়াকফ বিলের হাত ধরে আগামী দিনের মুসলিম জেনোসাইড কায়েম করা হবে। ওয়াকফ বিল সমানভাবে সারা ভারতের জন্য পাশ করা হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের জন্য এর ব্যাপ্তি কেন সবচেয়ে বেশি? কি কারণে ভারতের অন্য প্রদেশের হিন্দুরা মুসলিম সেজে মুর্শিদাবাদের মতো জায়গায় এসে হিন্দুদেরই নির্যাতন করে যাচ্ছে এবং তাদের বাড়িঘর থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে? সত্যিকার অর্থে ওয়াকফ বিল কি একটা সমতার আইন পাশ করা হয়েছে, নাকি এর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে বিজেপির বাংলা বিজয়ের নীল নকশা? আজকের ভিডিওতে ওয়াকফ বিলের ডিটেলস জানবেন, সাথে এটাও জানবেন ওয়াকফ বিলের আন্ডারে কিভাবে ভারতের রাজনীতির নীল নকশা পটভূমি পুরোপুরি বদলে দেওয়া হচ্ছে, যার একটা অংশের ভিকটিম হয়ে যেতে পারে বাংলাদেশ নিজেও। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকে ঠিক আছে এই সংস্কারের এই ব্যাখ্যাগুলো, এই আইডিয়াগুলো, যে এগুলোকে ফর দ্য টাইম বিং ওভারলুক করা যাবে, কিন্তু অ্যাট দি এন্ড এটাকে আপনি ওভারলুক করতে পারবেন না। কেন জুনে যাবে ভোট? সংস্কারে একমত হলে এটি 1 মাসেই সম্ভব, 7 দিনেও সম্ভব, সংস্কার আগেও ভোট হতে পারে। তাহলে আমরা সংস্কারে একমত হই, তারপর আপনি এই জুনে ইলেকশন করেন, অসুবিধা নেই, মানে ওই জুনে যেতে হবে না, আপনি এই জুনে ইলেকশন করেন। প্রশ্নটা তো হচ্ছে যে সংস্কারে আমরা একমত হতে পারছি না, এবং সংস্কার নিয়ে তো আমরা সিরিয়াসনেস দেখাচ্ছি না, মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এবং ফান্ডামেন্টাল যে সংস্কার, মানে যেটা এবারকার গণ অভ্যুত্থানের প্রধান কথা, যে আপনাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, বিলোপ করতে হবে, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। তার অধীনে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো উদ্বেগ নাই। মানে এটা নিয়ে কোনো আমি অন্তত নিরুদ্বেগ যে বাংলাদেশে যে একটা ইলেকশন হবে, এবং এই যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, নির্বাচিত সরকার এসে সংস্কারগুলো করবে, এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, এগুলো হচ্ছে এখন আনফর্চুনেটলি দিল্লির ল্যাঙ্গুয়েজ, মানে ভারতীয় সেনা প্রধানের ল্যাঙ্গুয়েজ, এটা বিনা সিক্রির ল্যাঙ্গুয়েজ, এটা ভারতীয় মিডিয়ার ল্যাঙ্গুয়েজ। এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তিনি যেই